শান্তির রান্নাঘরে রান্না হবে পেঁয়াজ কলি দিয়ে দেশি ট্যাংরা চচ্চড়ি। পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। এগুলো মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে যখন মাছগুলো ভাজা হয়ে গেছে তখন একটা পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি। আবার পেঁয়াজ কলিগুলোও কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা যখন হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো, তখন পেঁয়াজ কলিগুলো একটা পাত্রে তুলে নিয়ে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আধা ভাজা হলে তার মধ্যে দুটো তিনটে কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতনই জলটা দেবেন। জলটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে একটু শুকনো লঙ্কা পাউডার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তো 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা